আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা হাতের সাহায্যেও খুব ভালোভাবে ভর্তা করে নিতে পারবেন। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আলু বের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আপনার মরিচের গুঁড়ার পরিবর্তে গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। তো এখন সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এটিকে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন আমি এটিকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ডোটা নিয়ে নিচ্ছি। আর এভাবে হাতের সাহায্যে একটু ডোটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি বেলে একটা রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। আর এটি কিন্তু খুব বেশি পরিমাণে পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। তো এখন আমি একটা স্কেলের সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আর কেটে রাখা এই সাইডের অংশগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আমি আবারও এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আমি এভাবে করে সবগুলো নাস্তায় কেটে নিয়েছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা মোটা কিংবা কতটা পাতলা হয়েছে। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। আমি ভাজার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এক এক করে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন পর্যাপ্ত কালার চলে আসবে তখন হচ্ছে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। চেষ্টা করছি খুব সহজভাবে এবং অল্প উপকরণে শেয়ার করার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।